আমি পারতাম না, এই হাতগুলি আমি নিজে নিজে উঠাইতে পারতাম না। জন্মের সময় এই হাতগুলি দিয়ে আমি নিজে নিজে কার্যক্রম স্টার্ট করতে পারতাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি এতটাই দুর্বল করে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, হাঁটার গতি ছিল না, হাঁটতে পারতাম না। এই জন্য আল্লাহ জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। ওয়ালা লাকা আকলুন তুমাইস, আল্লাহ আমাদেরকে বিবেক দিলেন। বিবেক দিয়ে একটু চিন্তা করি, আমি কোত্থেকে কই আসলাম, এই জায়গায় আসার সিস্টেম কে আমাকে করে দিয়েছেন, এটার মালিক কে, কোথায় ছিলাম, কোথায় আনলেন, আবার কোথায় আমাকে নিয়ে যাবেন। আল্লাহ বলেন, তোমার দাঁত ছিল না, দাঁতের ব্যবস্থা আমি করে দিলাম। হাত ছিল, হাতের কার্যক্রম ছিল না। পা ছিল, পায়ের কার্যক্রমগুলি তোমার ছিল না। ব্রেন ছিল, কার্যক্রম ছিল না। মহান রব্বে করিম ডাক দিয়ে বলেন, তোমার কিছুই ছিল না। এই শক্তিগুলি দুর্বল ছিল, এই শক্তিগুলি তোমার মাঝে ছিল না। আমি আল্লাহ আস্তে আস্তে করে তোমার এই শক্তিগুলি এক একটা অঙ্গের ভেতরে, যেই অঙ্গের যেই কার্যক্রম, এটা আমি তোমার মাঝে সেটিং দিয়েছি। যখন সময় যেই অঙ্গের, তখনই আমি সেই শক্তিটা সেই অঙ্গের ভেতরে আমি সেটিং দিয়েছি। বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি। বিবেক, বুদ্ধি, আকল দিয়া কাজ করলে আল্লাহ বলেন আমাকে পাওয়া বড় সহজ। বিবেক বুদ্ধি দিয়ে যদি কাজ না করি, তাহলে আল্লাহকে পাওয়া বড় কঠিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরত উমর প্রেসিডেন্ট, হযরত উমরের কাছে একজন সাহাবী গেলেন উমরের পার্সোনাল কামরায়, স্ত্রীর অভিযোগ লইয়া। বিবির অত্যাচারে স্বামী অতিষ্ঠ। প্রেসিডেন্ট উমরের কাছে বিচার দিবেন, আমার এই অভিযোগগুলি আপনার কাছে করলাম, আপনি আমাকে একান্তে নিষ্কৃতি দিবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। উমরের পার্সোনাল কামরায় দাঁড়ানোর পরেই দেখেন ভেতর থেকে আওয়াজ আসতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরত উমরের সাথে রাগারাগি করতেছে, একটু কণ্ঠ উঁচু করে কথা বলতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে রয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার কাছাকাছি যায় এই লোকটা চিন্তা করলেন, আমি যার কাছে নালিশ করতে আসলাম, অভিযোগ দিতে আসলাম, আয়েশা দেখি উনি তো অভিযোগের ভিতরে জীবন গড়াইতেছে। ওনার বিবি তো উচ্চ সুরে কথা বলতেছে, উনি অভিযোগ কার কাছে দিবে? তো ওনার কাছে অভিযোগ দিলে মনে হয় আমি এখান থেকে নিষ্কৃতি পাবো না, উনি আমার চেয়ে আরো বেশি বিপদে আছে, চলে যাই। এই কথা বইলা উনি চলে যাইতেছে। হযরত উমর ভিতর থেকে ভাবলেন কেউ যেন আসছিল। আবার যেমন চলে যাইতেছে এমন একটা বোঝা যাইতেছে। ভেতর থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে আসলেন। আয়েশা দেখেন আসলেই লোকটা আসছিল মনে হয়, এখন আবার চলে যাইতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, এই নওজোয়ান,
লাব্বাইক, আসো আমার কাছে। আমি বুঝতে পারলাম তুমি আমার কাছাকাছি চলে এসেছিলে, এখন আবার কেন চলে যাইতেছ? আমি জানতে চাই ওই সাহাবী অভিযোগ দিবেন। এই সাহাবী হযরত উমরের কাছে বলেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে এসেছিলাম, আমি গড়ের ভিতরে শান্তিতে থাকতে পারি না, আমার বিবির লম্বা অভিযোগ নিয়ে আপনার কাছে চলে এসেছিলাম। আপনি হয়তো আপনার দরবারে অভিযোগ জমা দিলে বাকি সময়টা হতো শান্তিতে কাটাইতে পারতাম, এই জন্যই আমি টার্গেট করে আসছিলাম। ভালো কথাতে আবার চলে যাও কেন? চলে যাইতেছি, আয়সা দেখি আমি যে অভিযোগ নিয়ে আপনার কাছে আসছিলাম এর চেয়ে বড় অভিযোগের ভিতরে আপনি জীবন গড়াইতেছেন। আমি বাহির থেকে আওয়াজ পাইলাম, আমার ওয়াইফ যতটুকু কণ্ঠে আমার সাথে কথা বলে এর চেয়ে আরো ডেয়ারিং কণ্ঠে আপনার সাথে আপনার বিবি কথা বলে। এখন আমি অভিযোগ এই জায়গায় দিলে লাভটাকে, এই জন্য চলে যাইতেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, হে নওজোয়ান, তুমি বুঝতে পারো নাই, তুমি তোমার বিবেক দিয়ে অঙ্ক করতে পারো নাই। তুমি বাহিরে কাজ করো, তোমার ওয়াইফ বাড়িতে থাকে, তোমার বিবি বাড়িতে থাকার পরে ঘর গুছায়, কাপড় ধয়, সন্তানাদি গুলিদের লালন পালনের দায়িত্ব নেয়, আশেপাশের কাজগুলি সে গুছাইয়া রাখে, রান্নাঘরের ভিতরে জীবন গড়ায়। তোমার চেয়ে আরো সে লক্ষ লক্ষ গুণ বেশি পরিশ্রম করে ঘরের ভিতরে। তুমি যদি বিশ্বাস না করো, তোমার ওয়াইফের ডাক দিয়া বলবা, দুধের বাচ্চাটা আমার কাছে 3 দিন থাকবে, এই 3 দিন তোমার লালন পালনের দায়িত্ব নিতে হবে না, এই 3 দিন এই 2টা বাচ্চার দায়িত্ব আমি নিলাম। এই বাচ্চাটার দায়িত্ব 3 দিন তুমি স্বামী হয়ে পালন করবে। করার পরে দেখবে 24 ঘন্টা যাওয়ার আগেই তুমি অতিষ্ঠ হয়ে গেছো, তুমি আর সারাইতে পারতেছো না। এই জন্য আমি তোমাকে বলতে চাই, ঘরের ভিতরের কাজগুলি বিবি যখন করতে যায় তার মাথাটা এলোমেলো হয়ে যেতে পারে, দিমাগটা একটু গরম হয়ে যেতে পারে, সে একটু উচ্চ সুরে কথা বলতে পারে, আর কথা একটু উচ্চ সুরে বলাটাই স্বাভাবিক হয়ে যায়। আমি ঘরের ভিতরে ঢোকার পরে যখন উচ্চ সুরে কথা বলতেছে, আমি উমর মুস্কি মুস্কি হাসতেছি আর আমি চুপচাপ বসে রইছি। আমি বুঝতেছি আমার মুস্কি হাসির কোয়ালিটির বিনিময়, চুপচাপ থাকার পরিবেশের বিনিময়, আমার ওয়াইফ অল্প সময়ের ভিতরেই তার দিমাগ ঠান্ডা হয়ে যাবে, তার দিমাগ ঠান্ডা হয়ে যাবে। এখন যদি আমি এই উত্তেজিত দিমাগের ভেতরে আবার প্রশ্ন করি, উত্তর করি, আবার এক্সচেঞ্জ করি, অ্যাটাক করি, তাহলে এই ওয়াইফ আমার চেয়ে আরো বেশি দার্জিলিং হয়ে যাবে। তাকে কন্ট্রোলে রাখা কখনো সম্ভব হবে না। বিদায় আমি আমাকে কন্ট্রোল করতেছি, আমি মুস্কি হাসবো আর চুপ থাকবো, ওয়াইফ এমনিতেই ভালো হয়ে যাবে। ওই অভিযোগকারী সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, তাহলে তো আপনার কাছে অভিযোগ নিয়ে আসাটা রাইট, আমি তো ভুল জায়গায় আসি নাই, ঠিক জায়গায় আসি। এখন আমিও কি সেটাই করব? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, তোমারও সেটাই করতে হবে। যদি তুমি মনে করো সাংসারিক জীবন সুন্দর করে রাখতে চাই, তাহলে তোমারও এই কোয়ালিটিতেই জীবন গড়াইতে হবে। ওই লোকটা ডাক দিয়ে বলে, এই ফিনিশিংয়ের জন্যই আমি আপনার কাছে এসেছিলাম। জান, আমি কথা দিলাম আজকে থেকে আপনার সেই চরিত্র, আপনার সেই কোয়ালিটি আমি আমার ঘরে স্টার্ট করে দিব। উমর বলেন, ইনশাল্লাহ যদি স্টার্ট করে দিতে পারো, বাকি সময়টা আর অভিযোগ নিয়ে তোমার আমার কাছে আসতে হবে না। এই জন্য আকল, বিবেক, ব্রেন আল্লাহ দিয়েছেন, যখন যেখানে কাজে লাগানোর প্রয়োজন
তখন সেখানে কাজে লাগাইতে হবে। তবে আমার বিবেক, আমার ব্রেন এইটা যেন অ্যাঙ্গেলে না যায়, পজিটিভে থাকে, হ্যাঁ, নেগেটিভে কাজে না লাগায়। আল্লাহ বলেন ব্রেনটা আমি দিয়েছি, শৌকের পাওয়ার আমি দিয়েছি, চলার গতি, পায়ের পাওয়ার আমি দিয়েছি। এই হাতগুলির ভিতরে আগে দুর্বল ছিল, শক্তি আমি দিয়েছি। মুখের ভেতরে দাঁতের সিস্টেম আমি চালু করে দিয়েছি। একদিন দাঁত ছিল না, এই দাঁতগুলি আমি ফিটিং দিয়েছি। তোমাকে যদি একটা লম্বা বয়স আমি দেই, দাঁতগুলি আমি আবার আমার অর্ডার দিয়া তোমার মুখ থেকে একটা একটা খুলে আমি নিয়ে যাব। এই দাঁতগুলি মুখে থাকবে না, একটা একটা খুলে নিয়ে যাব। আমি তোমাকে দাঁত তোমার জন্মের সময় দাঁত ছিল না, আমি দাঁত সেটিং দিয়েছি। তোমাকে একটা লম্বা হায়াত দিলে এই দাঁতগুলি আমার অর্ডারে আবার একটা একটা করে আমি খুলবো। দাঁতগুলি মুখে থাকবে না, একটা একটা করে আমি খুলে নিব। হাতের শক্তি ছিল না, আমি দিয়েছি। তোমাকে একটা লম্বা বয়স দিলে এই হাতের শক্তি আমি আবার নিয়ে যাব, এটা তোমার বডিতে থাকবে না। পায়ে একদিন শক্তি ছিল না, শুধু পাগুলি নাড়াইবার শক্তি ছিল, শুধু আমি নাড়াইতে পারতাম। জন্মের পরে আমি শুধু পাগুলি নাড়াইতে পারতাম, আর কোনো কোয়ালিটি ছিল না। আল্লাহ বলেন এই পাগুলির ভিতরে আমি আল্লাহ শক্তি দিয়েছি। এখন তুমি জমিনের উপরে হাঁটো, দপদপ শব্দ হয়, পাওয়ারটা আমি দিয়েছি। তোমার একটা লম্বা হায়াত পাইলে আমি আল্লাহ দিলে এই পায়ের পাওয়ার একদিন আমি আবার কাইরা নিব। তোমারে আবার তিনজনে ধরতে হবে, উঠাইতে হবে, নামাইতে হবে, শুয়াইতে হবে, বসাই